হ্যালো, আপনারা কি পান খেতে পছন্দ করেন নাকি পাখির মাংস? এই ভিডিওতে আমার সিলেট সফরের মজাদার কিছু স্মৃতি রয়েছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সিলেটের ডিবির হাওর ও জাফলং দেখার পরে ফুলু ভাই আমাদেরকে নিয়ে আসে জৈন্তা হিল রিসোর্টে। এখানে অনেক বড় একটা বিল্ডিং রয়েছে। এখানে নাকি সিনেমারও শুটিং করা হয়েছিল। এই রিসোর্টে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়, কিন্তু ফুলু ভাই যেহেতু আমাদের সাথে ছিল তাই আমাদের টিকিট কাটতে হয়নি। এখানে বিশাল মাঠ রয়েছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে সর্বোচ্চ জলপ্রপাত দেখা যায় এবং দূরের পাহাড়গুলো যেন আকাশের সাথে মিশে রয়েছে। অনেক সুন্দর একটা ভিউ এখানে আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা চলে যাই তামাবিল স্থলবন্দরে। এখান থেকেই ইন্ডিয়ান বিভিন্ন র ম্যাটেরিয়ালস, ইয়ার্ন, কেমিক্যালস এই বন্দরের মাধ্যমে ট্রাকে করে বাংলাদেশে আনা হয়। যারা সাপ্লাই চেইনে আমরা কাজ করি তারা এইটার সাথে অনেক পরিচিত। জায়গাটি কিন্তু একটা দেখার মতো জায়গা। এখানে সিকিউরিটি গার্ডের সাথে একটা কিউট কুকুর ছিল। আমি এটাকে একটু কাছে থেকে দেখতে গিয়েছিলাম। আমরা প্রায় দুপুর পর্যন্ত সারাটা সময় ঘুরেছি এবং হাবিজাবি খেয়েছি। এখন আমাদের খুবই ক্ষুধা লেগেছে এবং বিকাল হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছিলাম তানভীর রেস্টুরেন্টে এবং এখানে আমরা বন্য হাঁস বা পাখি অর্ডার করেছিলাম। আমাদের জন্য স্পেশালভাবে রান্না করা হয়েছিল এবং আমাকে একটু টেস্ট করিয়েও তারা দেখিয়েছিল সব মশলা স্বাদ মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য। এটা ছিল বালি হাঁস বা কালা ভুনা। এটার কালার অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম কারেন্ট ছিল না, এ কারণে পর্যাপ্ত আলোর অভাবে এটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। খাবারের টেস্ট আমার অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটু ঝালের পরিমাণটা বেশি ছিল। ঝাল কম দিলে নাকি এটার টেস্টটা ভালো বোঝা যায় না, আসল স্বাদটা পাওয়া যায় না। সিলেটের হরিপুর বাজারে এলে অবশ্যই আপনারা তানভীর রেস্টুরেন্টের খাবার খেয়ে দেখবেন। এরপরে ফুলমিয়া ভাই আমাকে একটা মিষ্টি পান খাইয়েছিলেন। তারপরে আমরা সিএনজিতে করে আরো কিছু দূর সামনে এগোই এবং লালাখালের একটা অংশ দেখতে পাই, কিন্তু এটা মেইন লালাখাল থেকে অনেকটা দূরেই ছিল, কিন্তু অনেক সুন্দরই লাগছিল। এবং লালাখালের উপরের ঘাটের সাইডে অনেকগুলো তরমুজ নিয়ে তরমুজ বিক্রেতারা বসেছিল। এখান থেকে আমরা একটা তরমুজ কিনেছিলাম। তরমুজটির দাম 300 টাকা নিয়েছিল। আমার মনে হয়েছে দাম একটু বেশি নিয়েছে। এরপরে আমরা চলে যাই আগুন পাহাড়ের উদ্দেশ্যে এবং অনেকক্ষণ জার্নির পরে আগুন পাহাড়ে পৌঁছে যাই। এটাই হচ্ছে সিলেটের সেই আগুন পাহাড় যেটার কথা আমরা সব সময় শুনেছি। এখন কাছে থেকে আমি দেখছিলাম। আমাদের হাতে সময় খুবই কম ছিল এবং বেলা একদম শেষের দিকে ছিল, তাই আমরা হাতে খুব অল্প সময় নিয়ে এই পাহাড়টা দেখতে এসেছি। এবং এখানে আসার সাথে সাথেই আমরা দেখলাম যে এভাবে আগুন জ্বলে উঠছে। বালি একটু ঝাড়া দিলেই আগুনগুলো জ্বলে ওঠে। ভিডিওটি বেশি বড় করব না, পরের ভিডিওর জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।